এখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি আসে, লাইক প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা এতক্ষণ যেটা বলছি এটা কিসের ক্ষেত্রে ছিল? ইনডিফিনিটের ক্ষেত্রে স্যার। ইনডিফিনিটের ক্ষেত্রে। এটা কিন্তু পাস্টের ক্ষেত্রেও সেম। জি। হি ডিড ইট রাইস। সে রান্না করেছিল। হি ডিড ইট রাইস। এখন ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমরা এখন এটার জন্য কিছু জিনিস আবিষ্কার করছি না পাস্টের জন্য। পাস্টের জন্য কি আবিষ্কার করছি বলেন তো? আচ্ছা, ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান কি এটা অনেকে জানে না, আপনি জানেন হয়তো। V1 V2 V3 বলেন তো, এটা এই তিনটা কি কি কেউ জানেন? আচ্ছা, এই ভার্ব থ্রি মানে কি বোঝায়? আপনি যদি রাইট টু এক্সপ্লেন করেন এটা দ্বারা কি বোঝায়? রাইট। সো আমি যদি বলি যে V1 মানে হচ্ছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, V2 সেকেন্ড ফর্ম অফ ভার্ব, V3 থার্ড ফর্ম অফ ভার্ব। সো ভার্বের একদম সর্বপ্রথম ফর্ম যেটা সেটা সবসময় প্রেজেন্ট। ভার্বের হচ্ছে সেকেন্ড হচ্ছে অতীত, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে পার্টিসিপল বলে, ফিউচার না, ভার্বের ক্ষেত্রে ফিউচার না। ওকে, সো তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বলে এটাকে, পিপি বলে অনেকে। এটা হচ্ছে যে পাস্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট। এটা যারা না জানেন লিখে নেন, এটা গ্রামার বই বা উচ্চতর লেভেলের বই যেগুলো আপনারা যে মাস্টার্স লেভেলে পড়েন তখন এরকম থাকে V1 V2 প্লাস V3 এরকম লেখা থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই জিনিসগুলো জানতে হবে যে এটা দ্বারা কী মিন করছে। আনলেস ইউ ডোন্ট নো দ্যাট একটা প্রবলেম হবে। ওকে, তাইলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা আমরা বলি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট সবাই দেখছি এখন অলরেডি, রাইট? যে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ইনডিফিনিটের ক্ষেত্রে ডু অর ডাজ এগুলো ইউজ করতে হচ্ছে না, এগুলো ন্যাচারালি ইমপ্লাইড থাকে। যখন আমরা নেগেটিভ করি তখনই আমরা ইউজ করি। আচ্ছা, এখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আরও কয়েকটা জিনিস আসে। আমি কোনো কাজ করতেছি ওইটা যখন বুঝাই আমরা, মানে এখন অলরেডি করতেছি, চলমান আছে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দুইটা জিনিস বসে না, নাকি কয়টা? তিনটা স্যার। আমি স্যার, ঠিক আছে। সো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আপনাকে এগুলো বসাইতে হবে, ঠিক আছে। তাহলে এখন এম কিসের সাথে বসে? আমার সাথে। আচ্ছা, আর কিছুর সাথে বসে? না, আমার সাথে। আর কিছুর সাথে বসে? নো, পসিবল। আচ্ছা, ইজ কিসের সাথে বসে? এখানে এখানে যেগুলো আছে এগুলো থেকে কয়েকটা বলেন যে ইজ কিসের সাথে বসে? শি, হি, দিস, দ্যাট, ইট। আচ্ছা হ্যাঁ, সারা। আচ্ছা, তার মানে অলরেডি আপনারা বলছেন সারা অ্যান্ড সাথে কি বসে? ইজ। না স্যার, আর বসবে। আর বসবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আর ইজ, বেসিক্যালি ইজ হচ্ছে কিসের সাথে বসে? আচ্ছা, যদি নিয়মের কথা বলেন তাহলে আমরা বলছি যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হচ্ছে যে ইজ বসবে, আর প্লুরাল হলে কি বসবে? আর আর বসবে। ফার্স্ট পারসন প্লুরাল হলে ফার্স্ট পারসন আর বসবে স্যার। উই আর। এই যে আপনি এম বলছেন, এটা একটা মিস্টেক। দেখেন ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে আর বসবে। আর বসবে স্যার। মানে হচ্ছে যে এখন তাহলে এইভাবে চিন্তা করেন যে শুধু আমির সাথে এম বসবে, দুনিয়ার শুধু একটা মাত্র জিনিস আমি বা আই, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটার সাথে শুধু এম বসবে। এটা যদি মনে রাখেন, দুনিয়ার যত সিঙ্গুলার আছে, দুনিয়ার যত সিঙ্গুলার সবগুলোর সাথে কি ইজ বসবে। তারপর হচ্ছে দুনিয়ার যত প্লোরাল আছে সবগুলোর সাথে কি বসবে? মানে একজনের বেশি যদি কোনো কিছু হয়। এখন চিন্তা করেন যে দ্যাটের পর আমরা কি বসাই? ইজ না আর? কেন বসাই? এটা কয়জন? একটা, একজন বা একটা। হ্যাঁ, তারপর হচ্ছে দিস, এটার সাথে কি বসাবো? আর বসবে। কেন? প্লোরাল, এই জন্য। তারপর হচ্ছে যে ইজ, এটার সাথে আমি বলছি যে কি বসবে? সিঙ্গুলার বসবে, তাই না? তাহলে ইজের সাথে সিঙ্গুলার হলে হচ্ছে এখানে কিসের সাথে যাবে বলেন তো? ইটের সাথে কি হবে? ইটের সাথে ইজ। তারপর হচ্ছে সারার সাথে কি হবে? ইজ হবে। সারা অ্যান্ড জারা আর। এম কিসের সাথে হবে? আমার সাথে আই। আই। তারপর এই জাস্ট কয়েকটা রোল যে হচ্ছে যে এম শুধুমাত্র পৃথিবীতে আমির সাথে বসে, উইর সাথেও বসে না। হ্যাঁ, এম শুধু আমির সাথেই বসে। আর উই হচ্ছে যে কিসের সাথে বসে? হ্যাঁ, আর দুনিয়ার যত প্লুরাল আছে সবগুলো আর, দুনিয়াতে যত সিঙ্গুলার আছে ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, সরি ফার্স্ট পারসন না, সেকেন্ড পারসন, থার্ড পারসন সব সিঙ্গুলারের সাথে কি বসে? ইজ বসে। শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে কি বসে? এম বসে। সো এইটা